নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। অ্যাডভান্টেজ আসাম 2.0 আসামকে শান্তিপূর্ণ, আন্দোলনমুক্ত এবং বিনিয়োগ বান্ধব রাজ্য হিসেবে তুলে ধরার প্রচেষ্টা বললেন মুখ্যমন্ত্রী। শিলচরে অনুষ্ঠিত হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো 2025। আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বনাঞ্চলে অবাধে গাছ কাটা ও পশু হত্যার বিরুদ্ধে সচেতনতামূলক আয়োজন। বন বিভাগের নীরব ভূমিকায় ক্ষোভ জনমনে। জীবনজ্যোতি হাসপাতালে এক সপ্তাহে 2টি এন্ডোভাস্কুলার সার্জারি সফল সম্পন্ন। এইবারে বিস্তারিত খবর। অ্যাডভান্টেজ আসাম 2.0 আসামকে শান্তিপূর্ণ, আন্দোলনমুক্ত এবং বিনিয়োগ বান্ধব রাজ্য হিসেবে তুলে ধরার প্রচেষ্টা বললেন মুখ্যমন্ত্রী। একটি সম্মেলন পরিবর্তনের সূচনা করে না, কেবল একটি পরিবেশই এটাকে ঘটাতে পারে। অ্যাডভান্টেজ আসাম 2.0 নিয়ে এক প্রতিক্রিয়াতেই এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, অ্যাডভান্টেজ আসাম 2.0 এর মাধ্যমে আমরা আসামকে একটি শান্তিপূর্ণ, আন্দোলনমুক্ত এবং বিনিয়োগ বান্ধব রাজ্য হিসেবে তুলে ধরতে চাই। বলেন, অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলন মূলত বিনিয়োগের জন্য উপযুক্ত রাজ্য হিসাবে আসামকে তুলে ধরা। বিনিয়োগকারীরা যখন অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে উপস্থিত থাকবেন, ওই সময় রাজ্যের বর্তমান অবকাঠামো বিনিয়োগের পরিবেশ তৈরি করবে। তিনি আরও বলেন, এখন মিটিংৰ পৰা পৰিৱৰ্তন নহয়, পৰিৱৰ্তন হয় এটা এনভাইৰনমেণ্টৰ। সো এডভান্টেজ আসাম 2.0 জৰিয়তে আমি এখন শান্তিপ্ৰিয়, আন্দোলন বিবৰ্জিত আৰু অসমক বিনিয়োগৰ বাবে উপযোগী প্ৰদেশ হিচাপে দেখুৱাব খুজিছোঁ। যেতিয়া মানুহে আহিব, মানুহে চাব, তেতিয়াই এটা পৰিৱেশ ৰচনা হ'ব। মিটিং এখনে বিনিয়োগ নানে, মিটিংখনে বিনিয়োগৰ বাট প্ৰশস্ত কৰে। গতিকে অসমত আহিব, তেওঁলোক বিভিন্ন স্থানত যাব, অসম গভৰ্ণমেণ্টৰ প্ৰেজেণ্টেশ্যন চাব, ইয়াৰ বিভিন্ন লিডিং ইণ্ডাষ্ট্ৰিয়েল হাউচে যিসকলে আগতীয়াত উদ্যোগ কৰিছে তেওঁলোকৰ অভিজ্ঞতা শুনিব, অসমৰ আইন শৃংখলাৰ নতুন পৰিৱেশৰ বিষয়ে চৰ্চা কৰিব। সো এডভান্টেজ আসামৰ জৰিয়তে আমি এটা ভৱিষ্যতৰ অসমৰ অৰ্থনৈতিক উন্নয়নৰ পৰিৱেশ এটা ৰচনা কৰিব। এনেকুৱা নহয় যে আপোনালোকে তেওঁলোকক এখন মিটিঙত মাতি দিলে, মিটিংখনৰ পৰা কি হ'ব। মিটিঙে নতুন অসমখন তেওঁলোকক দেখুৱাব। অসমৰ ৰাইজক মোৰ ক'বলগীয়া নাই, খালি যিসকলে আন্দোলন কৰে তেওঁলোকক এটাই অনুৰোধ যে আন্দোলন নকৰিব। বাকী অসমৰ জনসাধাৰণ নিজে ইমান মেচিয়ৰ যে তেওঁলোকক মোৰ উপদেশ দিবলগীয়া একো নাই। বিদেশৰ পৰা মানুহ আহিলে, ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আহিলে কেনেকৈ আদৰণি জনাব লাগে। অসম এখন অতিথিপৰায়ণ ষ্টেট, এইটো অসমৰ DNA-তে আছে। গতিকে অসমৰ ৰাইজক কিবা পৰামৰ্শ দিয়াৰ দুঃসাহস মই নকৰোঁ। খালি যিসকলে মাজতে অলপ চলপ আন্দোলন কৰি অসমৰ পৰিৱেশটো বিনষ্ট কৰে, মুখ্যমন্ত্ৰী হোৱাৰ প্ৰথম দিনাৰ পৰা এইটো কৈ আছোঁ যে আন্দোলন বিবৰ্জিত অসম এখনে ভাৰতৰ ভিতৰতে এখন ডাঙৰ অৰ্থনৈতিক প্ৰদেশ হিচাপে অসমক লৈ যাব। শিলচরে অনুষ্ঠিত হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো 2025। সবার জন্য আশ্রয়, এই থিম নিয়ে শিলচরেও সম্পূর্ণ হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো 2025। শুক্রবার শহরের আশ্রম রোডের ইকোনেস্ট নিধিবন হাউসের প্রকল্পের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী এই এক্সপোর সূচনা করেন মুখ্য অতিথি তথা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, পিএনবির সদর দফতরের এজিএম অরুণ গুপ্ত, শিলচরের সার্কেল হেড সুদীপ দাস, নিধিবন প্রকল্পের প্রধান পরীক্ষিত দত্ত চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এদিন গোটা দেশে প্রতিটি সার্কেলে এরকম হোম লোন এক্সপোর আয়োজন করা হয়েছে। শিলচরের অনুষ্ঠান থেকে নিধিবন প্রকল্পের ফ্ল্যাট বুকিং ছাড়াও পিএম সূর্যঘর, আপনঘর ইত্যাদি বিভিন্ন প্রকল্প সম্পর্কে গ্রাহকদের সচেতন করা হয়। সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পে ইন প্রিন্সিপাল ঋণের অনুমোদন দেওয়া হয়। এছাড়া ইকোনেস্ট নিধিবন হাউসের প্রকল্প সম্পর্কে অনুষ্ঠানে জানানো হয়েছে শিলচরে এই প্রকল্প RERA রেজিস্টার্ড হিসেবে গড়ে উঠেছে।
আরও বিভিন্ন প্রকল্পের কথা জানানো হয়েছে। আজকে ইকোনেস্টের ব্যবস্থাপনায় নিধিবন যেটা প্রজেক্ট নেওয়া হয়েছে, আমরা মনে করি যে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং বিপিএল পরিবারের মানুষ, আমরা অনেক আশা করি যে আমরা একটা গড় হবে, কিন্তু আমরা আর্থিক সচ্ছলতা না থাকার কারণে আমরা নিজের মনের ঘরটা বানাতে পারি না। কিন্তু এখন যখন পিএনবি হোম লোনের এক্সপো করেছে, গ্রাহক ভাইরা এখানে আছেন, যদিও সীমিত গ্রাহক, আমরা মনে করি যে আজকে আমরা এই যে সীমিত গ্রাহকের যেটা অ্যাওয়ারনেস, এটা আমরা চতুর্দিকে ছড়াইয়ে পড়ব যে বর্তমানে পিএনবি ব্যাংকে সহজ উপায়ে হোম লোনের ব্যবস্থা করেছে। এটা সহজ উপায়। আমরা যখন ব্যাংক লোন নেই অনেকটা খরচা গ্রহণ করতে হয়। আসাম সরকার আগে 15 লাখ পর্যন্ত লোনের উপরে সাবসিডি দিচ্ছে, সেটাই কি বলে কি জানি, এখন 30 লাখ করা হয়েছে। মানে আপনি 50 লাখ লোন নিলে 30 লাখের উপরে আপনি সাবসিডি পাবেন, সেটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে উইদাউট মর্টগেজ। একদম সহজ পদ্ধতিতে লোন হয়েছে। আমি যখন প্রথম লোন নিয়েছিলাম তখন আমার এলআইসি সব জমা দিতে লাগছে। দ্বিতীয় লোন যখন হাউস বিল্ডিং নিয়েছি, কিছু মর্টগেজ দিতে না, শুধু জমিনের কাগজটাই দিতে লাগছে। এইভাবে লোনকে সরল করা এবং সহজ করার যে প্রচেষ্টা, আজকের দিনে উনি বলেছেন যে প্রসেসিং ফিস যেটা, সেটাও মুকুব করে দেওয়া হয়েছে। स्पेशली होम लोन को प्रमोट कर रहा है। हमारा सभी सर्कल ऑफिसेज में ऑल इंडिया लेवल पे इस तरह का एक्सपो 7 और 8 तारीख को लगेगा। आज हमने यहाँ पे अरेंज किया है, जैसे सिलचर में ऑल इंडिया पे लेवल पे ये सारे हमारे फंक्शन ऑर्गेनाइज किए जा रहे हैं। इसमें होम लोन का स्पेशली स्ट्रेस किया जाएगा। पंजाब नेशनल बैंक इजी टर्म्स पे कम्पिटिटिव रेट ऑफ इंटरेस्ट पे होम लोन ऑफर कर रहा है। सभी जनता को रिक्वेस्ट करी जाती है कि एक बार प्रोडक्ट को जान ले, होम लोन के बारे में एक बार देख के कंपेयर करें बेशक, बट हम अश्योर करते हैं कि आसान शर्तों पे और इजी के टर्म्स कंडीशन पे और बड़ा अच्छी सर्विस देके हम होम लोन जनता को देंगे। थैंक यू। শিলচর সার্কুলে হোম এক্সপো অর্গানাইজ করেছি। এটা একটা গর্বের বিষয়। আজকে আমাদের সমস্ত ভারতবর্ষের 138টা সার্কুলে এবং বরাকবেলির 3টা ডিস্ট্রিক্টে, শ্রীভূমি ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি আর কাছাড় ডিস্ট্রিক্টে এই হোম লোন এক্সপো 2 দিনের জন্য অর্গানাইজ করা হয়েছে। মেইন উদ্দেশ্য আমাদের হলো যে আমরা সর্বসাধারণের সবাই একটা মনের ইচ্ছে থাকে যে আমার নিজের একটা বাড়ি হবে। আমরা যাতে সহজ উপায়ে, আজকে আমরা ইকোনেস্টে এইখানে আমাদের যে বিল্ডার আছে ওরা আমাদের সঙ্গে টাই আপ আছে। কেউ যদি লোন নিতে ইচ্ছুক হয়, আমরা উইদিন 72 আওয়ার্স আমাদের কি এখানে আলাদা জমির কোনো কাগজপত্র ওইটার জন্য ফার্দার আমাদের ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই, কারণ অলরেডি ইট ওয়াজ অ্যাপ্রুভড বাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আমরা যাতে ইজি উপায়ে আসামের আরেকটা আমাদের গৃহ লোনের যেটা আছে আপনগড়, ওইটাও আমরা প্রমোট করছি। আমরা চাই আমরা শিলচর বরাকবেলির সব জনসাধারণের সঙ্গে থেকে আমাদের যেটা রেট অফ ইন্টারেস্ট, এটা ইন্ডাস্ট্রিতে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট রেট অফ ইন্টারেস্ট। প্লাস আজকের এই মার্চের 31 তারিখ পর্যন্ত একটা সুবিধা হলো আমাদের কোনো প্রসেসিং চার্জ লাগবে না। আমাদের এই এনওসি বা ইয়ের জন্য যেগুলো চার্জ লাগে এগুলো 50% ওয়েভ, ডকুমেন্টেশন কোনো চার্জ লাগবে না। এবং আমরা যদি জমির কাগজ সব ঠিক থাকে উইদিন 72 আওয়ার্স আমরা লোনটা ডিসপোজ করে দেবো। আমাদের এইটাই আবেদন সমস্ত বরাকবাসীর কাছে, আপনারা সবাই এগিয়ে আসুন। আমরা পিএনবি আপনাদের সাথে আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। আর আপনাদেরকে আমরা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা উদ্যোগ नेब। 6 फ्लैट्स यूनिट्स जो है डेवलप किया हुआ है। इसमें से जो है देयर 5 टावर्स इंक्लूडिंग स्विमिंग पूल्स भी इसमें अवेलेबल है। तो सो दिस इज़ ए वन ऑफ ए यूनिक काइंड इन सिलचर, बिकॉज स्विमिंग पूल जो है अटैच स्विमिंग पूल यहाँ पे अवेलेबल नहीं था पहले सिलचर में। सिलचर कहाँ में है? আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বনাঞ্চলে চলছে অবাধে গাছ কাটা ও পশু হত্যা, নীরব বন বিভাগ।
আসাম বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বনাঞ্চলে গত ৩ মাস ধরে একদল বন্দুকধারী দুষ্কৃতীরা অবাধে গাছ কাটছে এবং সেখানে বসবাসকারী পশু পাখি হত্যা করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীরা এবং অন্যান্য কর্মীরা হুমকির মুখে পড়ছেন। তবে এ ব্যাপারে কিছুই জানে না বন বিভাগ। এর বিরুদ্ধে এলাকার লোকেদের সচেতন করতে শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় চত্বরে এক সভা আয়োজন করা হয়। সেখানে উঠে আসেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্ববিদ্যালয়ের অশোক সেন, প্রদোষ কিরণ নাগ, বিভিন্ন বিভাগের অধ্যাপক, ছাত্রছাত্রীরা, অন্যান্য কর্মী এবং আশেপাশের বিভিন্ন গ্রামের লোকেরা এই সভায় উপস্থিত ছিলেন। साथ का रहने का कोई स्थान नहीं, तो इसलिए मैं कह रहा हूँ कि यूनिवर्सिटी से जो यूनिवर्सिटी का इंचार्ज जो है वो अपने कड़ा शासन दबा करके आए सब जीव जंत को। এই ইউনিভার্সিটির আরেকটা সবচেয়ে বড় ব্যাপার আছে, আমরা একটা ইকো ফরেস্ট আছে যার এক্সটেনশন পার্টিতে যেখানে এখন ধ্বংসলীলা চলতেছে। এই ধ্বংসলীলাতে এই যে জায়গাটা আছে এখানের মধ্যে একটা স্পেসিফিক মাংকি পাওয়া যায় যেটা হয় ফেরিস লিপ মাংকি, চশমা বাঁদর। এবং শুধু চশমা বাঁদরই পাওয়া যায় না, তাছাড়াও অনেক ধরনের হরিণ টরিণ সব কিছুই পাওয়া যায়। এবং এইসব যে দুষ্কৃতিকারীরা আছে এই দুষ্কৃতিকারীরা এখানে ঢুকিয়া বড় বড় গাছ কাটতেছে এবং গাছ কাটার জন্য এবং ওইসব অ্যানিম্যালগুলি তারা প্রচুর পরিমাণে মারতেছে। পার্টিকুলারলি স্যাটারডে অ্যান্ড সানডেতে তারা এইভাবে মারার ফলে শুধু এই এরিয়াটাই মানে থ্রেটের আন্ডারে না, আমাদের ইকো ফরেস্ট অলসো থ্রেটের আন্ডারে। এর বায়োডাইভার্সিটি যেটা ইন্ডো বার্মা বায়োডাইভার্সিটি হটস্পট যেটা আছে এটাও একটা থ্রেটের মধ্যে পড়ে গেছে। ইনারল্যান্ড রিজার্ভ ফরেস্ট তো যেটা ইন্ডিয়ার লার্জেস্ট রিজার্ভ ফরেস্ট, এটাও কিন্তু আন্ডার থ্রেট। কারণ এটা ফ্রিঞ্জ এরিয়ার মানুষগুলি যারা বসবাস করে তারা লাইভলিহুড কিন্তু ডিপেন্ড করে এই ফরেস্টের উপরে। বিভিন্নভাবে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট তারা কালেক্ট করিয়া তারা এখান থেকে খাইয়া পড়িয়া বাঁচিয়া থাকে। যেহেতু ফরেস্টটা ধ্বংস হইতেছে, এই ফরেস্টটা কিন্তু আলটিমেটলি ওই লাইভলিহুডগুলি নষ্ট হইতেছে এবং দে উইল স্টার্ট মাইগ্রেটিং টুয়ার্ड्स द टाउन। परिवेश बचाने के लिए है, भोग करने के लिए नहीं है। तो अगर हमारे आसपास का परिवेश ही नहीं रहा तो हम कहां से रहेंगे? क्योंकि आज जो सिनेरियो के तरफ और जिस तरीके से जा रहा है ये देश और दुनिया, हम देख रहे बड़े बड़े देश भी क्लाइमेट चेंज की उससे क्विट कर रहा है। तो मतलब इन चीजों के ऊपर लोग बहुत कम ध्यान दे रहे हैं। लेकिन एज ए रिसर्च स्कॉलर हम पढ़ाई लिखाई करके थोड़ा पढ़ाई लिखाई कर रहे हैं तो थोड़ा हमको लगता है एटलीस्ट हमारे जो कम्युनिटी है हमको इन चीजों को देखना ही चाहिए। और हमारे इस यूनिवर्सिटी में जैसे हम देखते हैं, जितना मैंने जाना है कि लास्ट टाइम जो अजगर पकड़ा गया था वो ये सब हमारा संपद है। इतना बड़ा अजगर कहीं पे और शायद कई जगह पे भी इंडिया में टॉप 5 या टॉप 3 का लिस्ट बनाएंगे वहां पे वो आ सकता था। কিছু লোক যারা অনেক সময় গাছ, মূল্যবান গাছ কেটে ফেলছে, কেউ বিভিন্ন ধরনের মূল্যবান এন্ডেঞ্জার্ড ইম্পর্টেন্ট স্পিসিস প্রাণী হত্যা করছে মাংস খাওয়ার জন্য। তো যেগুলো বন্যপ্রাণী সুরক্ষা আইনে বিধান রয়েছে, এই ধরনের কাজগুলো কেউ করলে তার ধারা অনুযায়ী 2 বছর, 4 বছর, 6 বছর জেল হতে পারে, জরিমানা হতে পারে 25,000 থেকে 50,000 বা আরও বেশি টাকার ফাইন হতে পারে। আপনাদের সবারই জানা আছে যে ফিল্ম স্টার সলমন খানের যেই সিংকারা মানে হরিণ, এক ধরনের হরিণ মারার বিষয় নিয়ে এবং কতটা ঝামেলা ওনাকে পোহাতে হয়েছিল। তো এই বিষয়গুলো নিয়ে সচেতনতা করার জন্য এবং যে ঘন ঘন যেগুলো হুমকি আসছিল আমাদের ছাত্রদের উপর বা এই অঞ্চলের লোকেদের উপর, মানে কারা হুমকি দিচ্ছিল? যারা এই ধরনের মিসক্রিয়েন্ট, যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। তো এটাকে আমরা সবাইকে ডাকলাম। ফরেস্ট ডিপার্টমেন্ট আসলেন, চা বাগানের যারা ম্যানেজার আছেন তারাও আসলেন, আমাদের ছাত্র গবেষক এরাও ছিলেন, স্থানীয় যারা পঞ্চায়েত লেভেলের লোক এরাও ছিলেন। সবাইকে ডেকে একটা জনমত সৃষ্টি করা হলো এবং সবার যেটা কালেকটিভ অপিনিয়ন নিয়ে যেটা ভবিষ্যতে কী করা হবে বা আগামীতে আমরা যেমনভাবে সিদ্ধান্ত নিয়েছি যে সেই রাস্তা দিয়ে আমরা সবাই দল বেঁধে 1 দিন 2 দিন হাঁটবো, এটা এক ধরনের সচেতনতার সৃষ্টি করবে। ফরেস্ট ডিপার্টমেন্ট লোক এসেছিলেন, ওরা আজকে জেনে গেলেন এবং তাদের যেটা বিহিত যেটা করণীয় সে কাজটা ওরা করবেন আগামীতে। জীবনজ্যোতি হসপিটালে 1 সপ্তাহে 2টি এন্ড্রোভাস্কুলার সার্জারি সফল সম্পূর্ণ। বরাকপুত্তকর চিকিৎসা জগতে সুখবর, 1 সপ্তাহে 2টি এন্ড্রোভাস্কুলার সার্জারি সফল সম্পন্ন হয়েছে। শিলচর মেহেরপুরের জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে হিমোরেজিক স্ট্রোকের
অ্যান্ড্রোভাস্কুলার সার্জারি সফল হয়েছে। নিউরো অ্যান্ড্রোভাস্কুলার বিশেষজ্ঞ ডাক্তার সুকল্যাণ পুরকায়স্থ 1 ঘন্টার ভেতর সার্জারিটি সম্পন্ন করেছেন। বছর 48-এর শিলচরের শিবানী দাসের সার্জারি সম্পন্ন হয়েছে। এর আগে 3রা ফেব্রুয়ারি করিমগঞ্জ জেলার বছর 65-র আশ বারোইর সার্জারি সম্পন্ন করেছিলেন। সঙ্গে ছিলেন ওপেন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার রত্নদীপ বোস, ডাক্তার সম্বুদ্ধ ধর, ডাক্তার অলোক নাথ। এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন জীবনজ্যোতি হাসপাতালের সিএমও প্রেম কিরণ নাথ। তাঁরা জানান, অ্যান্ড্রোভাস্কুলার সার্জারি রোগীর রক্তনালীগুলিকে ভাস্কুলার সিস্টেম প্রভাবিত করে এমন অবস্থার চিকিৎসা বড় ছেদ না করে সম্পূর্ণ করেছেন। সার্জনরা রক্ত প্রবাহ পুনরুদ্ধার করতে এবং এর মস্তিষ্ক, হৃৎপিণ্ড, অঙ্গ প্রত্যঙ্গ এবং ফুসফুসের ক্ষতি রোধ করতে রক্ত জমাট বাঁধা অপসারণ করেন। এই ধরনের রোগীদের চিকিৎসা দ্রুত সম্পন্ন করতে পেরেছেন বলে জানান তারা। প্রথমবারের মতো আমাদের ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, যিনি একজন ইন্টারভেনশনাল নিউরো রেডিওলজিস্ট, প্রখ্যাত নিউরো রেডিওলজিস্ট, বর্তমানে উনি আইএনকেতে আছেন। আইএনকেতে উনি ডিপার্টমেন্ট অফ নিউরো রেডিওলজির, ইন্টারভেনশন নিউরো রেডিওলজির এইচওডি, এবং আমাদের জীবনজ্যোতিতে উনি ডিরেক্টরও। তো প্রথমবারের মতো একজন পেশেন্ট, মহিলা পেশেন্ট, যার নাম আশা বারুই, অ্যারাউন্ড 65 ইয়ার্স এজ উনার, গত 2 তারিখ উনি অ্যাডমিশন নেন এবং 5ই ফেব্রুয়ারিতে উনার ডিসচার্জ হয়। গত 3 ফেব্রুয়ারি মানডে, সোমবার, উনার প্রসিজারটা হয়। সো এটা প্রথমবারের মতো এই নিউরো ইন্টারভেনশন যে প্রসিজারটা হয়েছে সেটা হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিয়ার। নন ইনভেসিভ আমরা বললে বুঝি যে কোনো কাটা চিরা নেই, যেরকম আগে গল ব্লাডার ওপেনও হতো, এখন পিনহোল সার্জারি, যেটাকে বলি আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি। তো সেটাতে কি হয়, যখন নন ইনভেসিভ প্রসিডিয়ার হয় তখন রিকভারিটা ফাস্ট হয়, দ্রুত হয়। তো আমাদের প্রথম কেসটা যেটা হয় সেটা বললাম, আশা বারুই পেশেন্ট ছিলেন, গত 3 ফেব্রুয়ারি সোমবার হয়, এবং দ্বিতীয় কেস হয় আজকে 7ই ফেব্রুয়ারি, সেটা শিবানী দাস, উনি এখানেরই শিলচরেরই লোক, আশা বারুই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে। উনার ডাক্তার ছিলেন ডক্টর অলোক নাথ, আর শিবানী দাসের প্রাইমারি ট্রিটিং ডক্টর হচ্ছেন ডক্টর রত্নদীপ বোস। 48 ইয়ার্সের একজন মহিলা পেশেন্টের এখানে অ্যান্ড্রোভাস্কুলার সার্জারি হয়েছে ওনার ব্রেনের অ্যানিউরিজমের জন্য। ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, উনি কলকাতা থেকে এসছেন, উনি এই জিনিসটার স্পেশালিস্ট। তো অ্যানিউরিজমের সার্জারি স্কাল না কেটে করাটা, এটা এখানে প্রথমবার হচ্ছে বরাক ভ্যালিতে। ইট ইজ এ মাইলস্টোন ফর দিস প্লেস। তো প্রসিজারটা খুবই সাকসেসফুলি করা হয়েছে। আমরা সবাই আশা রাখছি উনি খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু যেহেতু ওনার প্রথম ব্লিডিংটা খুব এক্সটেন্সিভ ছিল, খুব সিভিয়ার ছিল, তাই ওনার কিছু আনুষঙ্গিক কিছু ব্রেনে আরও কিছু সার্জিক্যাল প্রসিজিয়ার্সও করতে লেগেছে। তো যেরকম এখানে ডক্টর সুকল্যাণের গত সোমবারের প্রথম কেসটা যেটা করেছেন, ওই পেশেন্ট খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যেই বাড়ি ফিরে যেতে পেরেছেন। এই ক্ষেত্রে আজকের কেসটার ক্ষেত্রে হয়তো হসপিটাল স্টেটা একটু লম্বা হবে, বাট আমরা আশা রাখছি উনি হয়তো সুস্থ হয়ে ঠিক হয়ে বাড়ি যাবেন। প্রথমবার মানে এক ধরনের সার্জারি করা হয়েছে, যেটাকে অ্যান্ড্রোভাস্কুলার সার্জারি বলা হয়। বরাক ভ্যালিতে এটা প্রথম জীবনজ্যোতিতে করা হলো ফর ব্রেন অ্যানিউরিজম। ব্রেন অ্যানিউরিজমটা হচ্ছে ব্রেনের একটা অংশ বেলুনের মতো ফুলে যাওয়া, আর তারপর এটা থেকে ফেটে গিয়ে হেমোরেজিক স্ট্রোক হয়। তো তাতে 2 ধরনের চিকিৎসা করা যায়, একটা ওপেন সার্জারি হতে পারে। তো আজকে যেটা আমরা সাকসেসফুলি 2টো কেস করলাম, এটাকে এন্ডোভাস্কুলার সার্জারি, মানে ব্রেইনের স্কাল কিছু না কেটেই একটা কুচকি শিরার থেকে আমরা ব্রেইনের ওই অ্যানিউরিজমটার ভেতরে প্রবেশ করে ওটাতে প্লাটিনাম কয়েল দিয়ে ওটার চিকিৎসা করা হয়, যেটাতে পেশেন্টের কাটাছেঁড়া কিছু নেই, আর পেশেন্টরা খুব দ্রুত এটা থেকে সুস্থ হতে পারে। এই ধরনের চিকিৎসায় পেশেন্টের খুব কম সময় হসপিটালে থাকতে হয়, যদি পেশেন্টরা দ্রুত তাড়াতাড়ি আসেন আর ভালো গ্রেডের পেশেন্ট হয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুদিন বেশি থাকারও দরকার হয়, যদি পেশেন্টের প্রাথমিক অবস্থায় যদি পেশেন্টের অবস্থাটা বেশি গুরুতর হয়। আর এই চিকিৎসাটা আমাদের এখানে এবার প্রথমবার হলো, আর খুব সাকসেসফুলি প্রথম পেশেন্টের 2 দিন হসপিটালে ছিলেন, তারপর উনি বাড়ি ফিরে গেছেন, এখন খুবই ভালো আছেন। শিলচর ভগতপুর বৈজন্তীপুর জিপি কার্যালয়ের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়।
শিলচরের ভকতপুর বৈজন্তীপুর জিপি কার্যালয়ের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় গুরুতরভাবে আহত এক 12 বছরের যুবক। ঘটনাকে ঘিরে ভকতপুর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। শুক্রবার শিলচর ভকতপুর বৈজন্তীপুর জিপি কার্যালয়ের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা গেছে, দ্রুত গতিতে আসা একটি 4 চাকার মাটির গাড়ি বৈজন্তীপুর জিপি কার্যালয়ের সামনে সাইকেলে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সাইকেলে থাকা 12 বছরের যুবকটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে। ঘটনার খবর পেয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে সংকটজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর থানার ওসি। আহত যুবক ওই এলাকার বলে জানা গেছে। রাঙ্গির খাল নালার কাজের পরিদর্শন করেন শিলচর জেলা কংগ্রেস। রাঙ্গির খালের নালার কাজ অতি নিম্নমানের এবং নালার কাজের জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষার দিনে স্থানীয়রা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। বিজেপি সরকারের আমলে ব্যাপক দুর্নীতি চলছে। তাছাড়া শিলচর শহরে বন্যার কবল থেকে একমাত্র বাঁচার জন্য উপায় হলো রাঙ্গির খাল নালা। এই নালার কাজ অতি নিম্নমানের। বর্ষার আগে যদি এই নালার কাজ সম্পূর্ণ না হয় তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে শিলচরবাসীকে। যেদিন ঢালাই করতে এর কারণে দাদা আপনি এটা প্রশ্ন স্কুলে উঠাইছে, আমার মনে বহুত বছর ধরে এই রাঙ্গির খালের মানে খাল পর্যাপ্ত পরিমাণে জাবরা থাকা, খাল বন্ধ, খাল ক্লিয়ারেন্স নাই, রাঙ্গির খাল, সিঙ্গির খাল, এই 4টা খাল দিয়েই শিলচর শহরের সব জল এবং যা আবর্জনা সব গিয়ে এই গাগড়া নদীতে যায়। এই রাঙ্গির খালের জন্য অনেক দিন অনেক দাবি দেওয়ার ফলে যখন আমরা দেখলাম 2022 ইংরাজিতে আসামের মুখ্যমন্ত্রী এখানে এসে 42 কোটি টাকা স্যাংশন দিয়ে এখানে এসে গোটা অনুষ্ঠান করে 2022-এর নভেম্বর মাস, সম্ভবত নভেম্বর মাসে 28 তারিখে এখানে শিলান্যাস করা হয়েছিল। এবং তখন শিলচরের বিধায়ক এবং মন্ত্রীরা এখানে অশোক সিংহল মহাশয় ছিলেন। ওনারা বলেছিলেন যে 1 বছরের মধ্যে শিলচরের মানুষের কৃত্রিম বন্যা থেকে উদ্ধার পাবে। কিন্তু 2022 ইংরাজির নভেম্বর মাস থেকে শুরু করে এখন 2025 ইংরাজি চলছে। আজকে যখন আমরা ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম, যে ডিপার্টমেন্টের আওতায় কাজ চলছে, ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড হাউসিং অ্যাফেয়ার্স, ওনাদের ইঞ্জিনিয়ারকে যখন জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে 2025-এর মার্চের মধ্যে কাজ কমপ্লিশনের কথা। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে 3 কিলোমিটার যে বাঁধের যে দুদিকে কাজ চলছে, যে মাস্টার ড্রেনেজের কাজ চলছে, সেই ড্রেনেজের এখন পর্যন্ত 50% কাজও সম্পূর্ণ হয়নি। এবং কাজের যে নমুনা, আমরা সরজমিনে অনেক জনসাধারণ এটা নিয়ে কমপ্লেইন যে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ড্রেনটা হওয়ার জন্য আমরা যারা আশেপাশে যারা লোকজনরা আছেন ওনারা অনেক সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু দেখা যায় প্রত্যেক জায়গাতে ড্রেনটাকে এমনভাবে বেকাতারা করে চলছে কাজ, এবং মিডিল থেকে কাজ চলছে যে এবারে বর্ষায় এই অবস্থায় যদি মাস্টার ড্রেনে কাজ চলে তাহলে কিন্তু শিলচরের মানুষ বা এত অঞ্চলের মানুষ আরো বেশি ভুক্তভোগী হবেন। ঘুঙ্গুর কুয়ারপাড়ে প্রতিষ্ঠিত হলো শ্রী শ্রী শিরডি সাই বাবার মন্দির। ঘুঙ্গুর কুয়ারপাড়ে প্রতিষ্ঠিত হলো শ্রী শ্রী শিরডি সাই বাবার মন্দির। 5, 6 ও 7 ফেব্রুয়ারি 3 দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে শিরডি সাই বাবার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। উৎসবের অন্তিম দিনে আজ শুক্রবার অসংখ্য ভক্ত সমাগমের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে 3 দিনের অনুষ্ঠান। উৎসবের আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুষ্ঠানের উদ্যোক্তা তথা জমির দানকর্তা মান্না দেব। আমার এবং 30 বছর থেকে সিদ্ধি সাই যায়, কোনোদিন ঝড় তুফান বছরের মধ্যে অনেকবার যায়, বাকি এখনো একদিনও ড্রপ করেনি। মেইনলি যারা সাই ভক্ত এত দূর যেতে পারে না, যারা যাওয়া অনেক সম্ভব হয় না, ওদের জন্য এই সাইকে নিয়ে আসা এখানে, এইটাই আজকে আমার পূর্ণ হলো, আর কিছু লাগে না। মন্দিরটা কোন জায়গায় স্থাপন করেছেন? এইটা আমার নিজের জায়গা, আমি মানে কোন জায়গাটা? ঘুঙ্গুর কুয়ারপাড়। আর আমার ওই মেজমের পাশে এই যে চন্দ্রানী দেব অর্জুন দত্ত ওদের বাড়ির পাশে। প্রতিদিন কি পূজা হবে? এখন থেকে প্রত্যেক বছর হবে। 365 দিন খোলা থাকবে ভক্তদের জন্য। ভক্তরা যখন আসবে এসে পূজা দিতে পারবে। 365 এখানে একজন পণ্ডিত থাকবেন, ওনার সাথে যোগাযোগ করে নেবেন। তাছাড়া অর্জুন দত্ত, রিয়া দত্ত ওরা রয়েছে, ওরা এটার খেয়াল রাখবেন। যখনই যার পূজা দেওয়ার ইচ্ছা হবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলেই পুজো দিতে পারবেন, ভক্তরা আসতে পারবে।
5, 6, 7 ऐसे 3 दिन बाबा का यहाँ पे प्राण प्रतिष्ठा का पूजन यहाँ पे शिरडी से आए हुए गुरुजी द्वारा यहाँ पे आज संपन्न हुआ है। ये जो मंदिर की भव्यता ऐसी है कि ये जो मंदिर है पूरे सिलचर में ऐसा मंदिर नहीं होगा, ऐसा भव्य मंदिर यहाँ पे साईं भक्त ने बनाया हुआ है। और ये जो बाबा का मंदिर है सभी साईं भक्तों के लिए खुला कर दिया गया है। जो लोग शिरडी नहीं जा पाते, बाबा के प्रति श्रद्धा है, बाबा की सेवा करते, लेकिन जो लोग शिरडी नहीं पहुंच पाते, आज उनके लिए ये सिलचर में बाबा का भव्य मंदिर आज चालू हो गया है। सभी साईं भक्तों से अनुरोध है, आप भी बाबा के मंदिर में आइए, बाबा का आशीर्वाद लीजिए, बाबा की सेवा कीजिए। बाबा श्रद्धा और सबूरी ऐसे 2 मंत्रों के प्रतीक है। बाबा के पास श्रद्धा और सबूरी, बस ये 2 चीज चाहिए, अपने आप सब कुछ अपने को मिलने वाला है। নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির বার্ষিক উৎসব শুক্রবার থেকে শুরু হলো। নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভুবন মঙ্গল কামনায় 16 প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুক্রবার থেকে শুরু হলো। কিশোর সংঘ ক্লাবের উদ্যোগে এদিন সন্ধ্যায় কালীবাড়ি প্রাঙ্গণে এলাকার 21 জন বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মান জানানো হয়। পরে 108টি কলসি নিয়ে শুভযাত্রার মাধ্যমে ঘাটের জল এনে অধিবাসের মাধ্যমে সংকীর্তনের সূচনা হয়। 10ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সংকীর্তন। শনিবার ভোর 5টায় কীর্তনের শুভারম্ভ হবে। ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। 10ই ফেব্রুয়ারি সকাল 9 ঘটিকা দধিবাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায় অনুষ্ঠান হবে। এদিন সংবর্ধনা প্রাপক ব্যক্তিবর্গদের মধ্যে ছিলেন বীরেশচন্দ্র নাথ, ত্রৈলোক্যভূষণ নাথ, সনদ দেব, সুশী কুমার সিং, অপূর্ব কুমার দাস, ডাক্তার বিধানচন্দ্র দেব, আশা দেবী, ব্রজবিহারী শর্মা প্রমুখ। সেই উদ্দেশ্য ব্যর্থ হয়, তাই এই হরে কৃষ্ণ আন্দোলন বা এই যে হরে কৃষ্ণ মুভমেন্ট এটা দিকে দিকে ছড়িয়ে পড়ছে। আমরা বললে হয়তো গর্ব হয়ে যাবে, আমি এখন অঞ্চলের যত আসর রয়েছে সমস্ত আসরের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে বলব যে আমাদের এই নতুন বাজারের যে আসর, মহানাম কীর্তনের যে আসর, সেটা একটু মনে হয় একটু অন্য ধরনের। এই অর্থে যে এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে, শুধু একল অঞ্চল নয়, বিভিন্ন দিক থেকে এখানে ভক্তবৃন্দরা আসে, এই স্থানের আকর্ষণের আসে। তাই আমরা গর্বিত, আগামী দিনে যেন সেই শক্তি যাতে আরো বৃদ্ধি পায়, সেগুলোকে প্রতিহত করে আমরা এই সনাতন ধর্মাবলম্বীরা থেকে এগিয়ে যেতে হবে এবং আমাদের মধ্যে ঐক্যটাকে বজায় রাখার জন্য সব ধরনের ঐক্য, রাজনৈতিক ঐক্য, সামাজিক ঐক্য, ধর্মীয় আধ্যাত্মিকতাবাদ ঐক্য, আর নরসিংপুর নগরবাজার মধ্যেও কিন্তু আধ্যাত্মিকবাদ এবং যোগা একটা পীঠভূমি। সমগ্র কাছাড়ের মধ্যে এই সম্বন্ধে এটা মধ্যে একটা বিরাট নাম আছে এই অঞ্চলের। আমি আশা করি ভবিষ্যতেও এই যে সংকীর্তনের বা এই ধর্মীয় আধ্যাত্মিকতা যে উজ্জ্বল আলো তারা জ্বালিয়ে দিয়েছেন, তোমরা জ্বালিয়ে গেছো, সেটা ভবিষ্যতেও জেনারেশন আফটার জেনারেশন এটা চলতে থাকবে। কেশব স্মারক সংস্কৃতি সুরভির ধনন্তরী সেবাযাত্রা। কেশব স্মারক সংস্কৃতি সুরভির সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্ত চিকিৎসক অ্যাসোসিয়েশন এনএমও এবং এএমও যৌথভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধন্বন্তরী সেবাযাত্রা নামে এক বিশেষ চিকিৎসা সেবার আয়োজনের আজ তৃতীয় দিন। এই চিকিৎসা সেবা যাত্রায় দেশের বিভিন্ন নামিদামি চিকিৎসা মহাবিদ্যালয় থেকে চিকিৎসকগণ অংশগ্রহণ করেছেন। নিঃস্বার্থ সেবা ভাব নিয়ে সুদূর থেকে আসা এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে নরসেবায় নারায়ণ সেবার প্রতিফলন দেখতে পাওয়া যায়। সামাজিক এবং সাংস্কৃতিক দৃঢ়তা বৃদ্ধি পাবে, তৎসঙ্গে স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার আরও একটি প্রয়াস এই সুরভি সংস্থার কাজের মাধ্যমে তারা অনুভব করতে পারেন। সম্পূর্ণ আশ্রমের সাথে সঙ্গতি রেখে বরাক উপত্যকায়ও প্রায় 30 জনেরও বেশি সংখ্যক বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই সেবা কার্যে নিয়োজিত আছেন। 15টি স্থানে প্রায়
2000-এরও বেশি সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা তথা ঔষধের ব্যবস্থা করেছে এই সংস্থা। শিলচর সুভাষনগর নেতাজি রোডের প্রবীণ মহিলা আরতি নাগ প্রয়াত। শিলচর সুভাষনগর নেতাজি রোডের বাসিন্দা প্রয়াত প্রফুল্ল নাগের সহধর্মিনী আরতি নাগ আর নেই। 75 বছর বয়সে শিলচরের এক বেসরকারি হাসপাতালে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন মেয়ে ঈশানী মজুমদার, মেয়ের জামাতা নীলাঞ্জন মজুমদার সহ অসংখ্য আত্মীয় স্বজন। শিলচর মনমোহন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অবসর নেন তিনি। প্রয়াত আরতি নাগ একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 10 ফেব্রুয়ারি সোমবার সাড়ম্বরে সোনাই রোড শ্রী শ্রী শ্যামাকালী মন্দিরে শ্রী শ্রী বিষ্ণু প্রতিষ্ঠার আয়োজন। আগামী 10 ফেব্রুয়ারি সোমবার সাড়ম্বরে সোনাই শ্রী শ্রী শ্যামাকালী মন্দিরে বিষ্ণু প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে শ্রী শ্রী শ্যামাকালী মন্দির উন্নয়ন কমিটি। প্রতিষ্ঠার জন্য বিষ্ণুশিলা নেপালের গণ্ডকী নদী থেকে আনা হয়েছে। ওই দিন সকাল 7টা থেকে বিষ্ণুশিলা প্রতিষ্ঠা পূজা, মায়ের পূজা ও দুপুরে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করা হয়েছে কমিটির তরফ থেকে। কেশব স্মারক সংস্কৃতি সুরভীর ধনন্তরী সেবাযাত্রা। কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্ত চিকিৎসক অ্যাসোসিয়েশন এনএমও এবং এএমও যৌথভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধন্বন্তরী সেবাযাত্রা নামে এক বিশেষ চিকিৎসা সেবার আয়োজনের আজ তৃতীয় দিন। এই চিকিৎসা সেবা যাত্রায় দেশের বিভিন্ন নামিদামি চিকিৎসা মহাবিদ্যালয় থেকে চিকিৎসকগণ অংশগ্রহণ করেছেন। নিঃস্বার্থ সেবা ভাব নিয়ে সুদূর থেকে আসা এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে নরসেবায় নারায়ণ সেবার প্রতিফলন দেখতে পাওয়া যায়। সামাজিক এবং সাংস্কৃতিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। তৎসঙ্গে স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার আরও একটি প্রয়াস এই সুরভি সংস্থার কাজের মাধ্যমে তারা অনুভব করতে পারেন। সম্পূর্ণ আশ্রমের সাথে সঙ্গতি রেখে বরাক উপত্যকায়ও প্রায় 30 জনেরও বেশি সংখ্যক বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই সেবা কার্যে নিয়োজিত আছেন। 15টি স্থানে প্রায় 2000-এরও বেশি সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা তথা ঔষধের ব্যবস্থা করেছে এই সংস্থা। শিলচর সুভাষনগর নেতাজি রোডের প্রবীণ মহিলা আরতি নাগ প্রয়াত। শিলচর সুভাষনগর নেতাজি রোডের বাসিন্দা প্রয়াত প্রফুল্ল নাগের সহধর্মিনী আরতি নাগ আর নেই। 75 বছর বয়সে শিলচরের এক বেসরকারি হাসপাতালে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন মেয়ে ঈশানী মজুমদার, মেয়ের জামাতা নীলাঞ্জন মজুমদার সহ অসংখ্য আত্মীয় স্বজন। শিলচর মনমোহন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অবসর নেন তিনি। প্রয়াত আরতি নাগ একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 10 ফেব্রুয়ারি সোমবার সাড়ম্বরে সোনাই রোড শ্রী শ্রী শ্যামাকালী মন্দিরে শ্রী শ্রী বিষ্ণু প্রতিষ্ঠার আয়োজন। আগামী 10 ফেব্রুয়ারি সোমবার সাড়ম্বরে সোনাই শ্রী শ্রী শ্যামাকালী মন্দিরে বিষ্ণু প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে শ্রী শ্রী শ্যামাকালী মন্দির উন্নয়ন কমিটি। প্রতিষ্ঠার জন্য বিষ্ণুশিলা নেপালের গণ্ডকী নদী থেকে আনা হয়েছে। ওই দিন সকাল 7টা থেকে বিষ্ণুশিলা প্রতিষ্ঠা পূজা, মায়ের পূজা ও দুপুরে অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করা হয়েছে কমিটির তরফ থেকে। শিলচরে অনুষ্ঠিত বরদলৈ ফুটবল চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল লক্ষ্মীপুরের ল্যান্ডলর এফসি। আসাম সরকারের যুব কল্যাণ ক্রীড়া মন্ত্রক, গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং আসাম জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত 70তম ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ফুটবল টুর্নামেন্টের শিলচর ক্লাস্টার জোনে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল লক্ষ্মীপুরের ল্যান্ডলর এফসি। শুক্রবার শিলচর স্পোর্টিং এর মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে ল্যান্ডলর 4-1 গোলে হারায় নাগা রংমাই টিমকে। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স সহ সিলেক্টর, ম্যাচ কমিশনার, প্রাক্তন বরদলৈ ফুটবলারদের সম্মান জানানো হয় ডিএসএর পক্ষ থেকে। উল্লেখ্য, গত 29 জানুয়ারি থেকে প্রথমবারের মতো শিলচরে আয়োজিত হয়েছিল বরদলৈ ট্রফি ফুটবল। আজকের বিজয়ী দলকে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 1 লক্ষ টাকা প্রদান করা হবে এবং জেলা ক্রীড়া সংস্থা শিলচরের পক্ষ থেকে আমরা বিজয়ী দল এবং রানার্স আপ দলকে আমাদের ট্রফি দিয়ে সম্মান জানাবো। রূপম ক্লাব, ইউএসএ উদারবন, তারাপুর এসি, রংমাই এবং ল্যান্ডলর এফসি, কল্লুর সংঘ, মুনলাইট ক্লাব,
এই ক্লাবগুলা যেভাবে এগিয়েছে আমাদেরকে এই টুর্নামেন্ট করতে সহযোগিতা করছে, তার জন্য আমি ওই ক্লাবগুলার কর্মকর্তা সহ খেলোয়াড়দেরও ধন্যবাদ জানাই। আরেকটা বিশেষ কথা হলো যে আজকে যারা জয়লাভ করেছেন ওদেরকে প্রাইজ মানি হিসাবে ৭৫,০০০ টাকা দেওয়া হবে, কিন্তু সেই টাকাটা গুয়াহাটি থেকে অনলাইনে দেওয়া হবে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন রেলরোড এফসির অফিসিয়াল কর্মকর্তাদের আবেদন করছি যে আপনাদের আইএফএসসি কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে দিয়ে যাবেন, আগামীতে আপনাদের প্রাইজ মানি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবেন। এশিয়ার ৭ম আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেটে শিলচর জোনে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ইটকলা এসি। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ৭ম আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেটে শিলচর জোনে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ইটকলা অ্যাথলেটিক ক্লাব। শুক্রবার শিলচর ডিএসের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালের সুপার ওভারে ইন্ডিয়া ক্লাবকে হারিয়ে খেতাব অর্জন করল ইটকলা এসি। খেলার নির্দিষ্ট সময় পর্যন্ত ম্যাচ ড্র হওয়াতে নিয়ম অনুযায়ী সুপার ওভার খেলা অনুষ্ঠিত হয় এবং এতে জয়ী হয় ইটকলা। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, প্রাক্তন প্রেসিডেন্ট বাবুল হোর প্রমুখ। পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিএসের সহ সচিব প্রশাসন দেবাশিস সোম। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর আরো একবার। অ্যাডভান্টেজ আসাম 2.0 আসামকে শান্তিপূর্ণ, আন্দোলনমুক্ত এবং বিনিয়োগ বান্ধব রাজ্য হিসেবে তুলে ধরার প্রচেষ্টা বললেন মুখ্যমন্ত্রী। শিলচরে অনুষ্ঠিত হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো 2025। আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বনাঞ্চলে অবাধে গাছ কাটা ও পশু হত্যার বিরুদ্ধে সচেতনতামূলক আয়োজন। বন বিভাগের নীরব ভূমিকায় ক্ষোভ জনমনে। জীবনজ্যোতি হাসপাতালে এক সপ্তাহে 2টি এন্ডোভাস্কুলার সার্জারি সফল সম্পন্ন। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।